প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা থিওরি ক্লাস করব এবং এর প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু আমরা অন্যদিন ভিডিওতে দেখাবো। আজকে আমাদের থিওরি ক্লাস কি আমরা বের করব যে গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো দেখো, এখানে আজকে শুধু আমরা থিওরিটিক্যাল ক্লাস করছি। তো থিওরিক্যালে কীভাবে করতে হয় সেটা তোমাদের পদ্ধতিটা আমরা কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সবথেকে আগে আমাদের জানতে হবে যে আমাদের একটা গ্রাফ পেপার নিতে হবে এবং গ্রাফ পেপার মধ্যে যে ফলকটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে সেটা আমরা একটা আউটলাইন দিয়ে দেবো। দেখো, আমাদের বই থেকে আমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এই আমাদের একটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার, ঠিক আছে? তাহলে এইটি আমাদের কোনো একটা ফলক নিয়েছে, সেটা আমরা এমনি দাগ দিয়ে দিলাম সাইডে এবং ফলকটিকে ওখান থেকে বের করে নিতে হবে, ঠিক আছে? এরপরে কীভাবে এটা পরিমাপ করতে হয় সেটা আগে জানতে হবে। সব থেকে আগে যেটা জানতে হবে সেটা গ্রাফ পেপার। এটা কিন্তু আমাদের মিলিমিটার স্কোয়ার। এই একটা ছোটো ঘর দেখতে পাচ্ছ না, এর একটি ঘরের যা এরিয়া বা ক্ষেত্রফল সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা যেটা লিখতে হবে, এটা হচ্ছে লিস্ট কাউন্ট, যেটা আমরা লিস্ট কাউন্ট বলি বা লঘিষ্ঠ ধ্রুবক, ঠিক আছে? এখানে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট সেটা আমাদের একটু জানতে হবে। লঘিষ্ঠ ধ্রুবক কিন্তু আমাদের এখানে রয়েছে, যেটা লিস্ট কাউন্ট আমরা বলি ইংরেজিতে লিস্ট কাউন্ট, সেটা কিন্তু রয়েছে 1 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ সবথেকে কম আমরা 1 মিলিমিটার স্কোয়ার এখানে পরিমাপ করতে পারবো। এবার দেখো, এই যে আমাদের এই পেপারের মধ্যে আমাদের কতগুলো ঘর আবৃত হয়েছে সেটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং বের করতে হবে। দেখো এদিকে, তো এই যে আমাদের ছোটো একটা ঘর দেখতে পাচ্ছ, এখানে কতগুলি ঘর আছে দেখো, এদিকে 10টা, এদিকে 10টা, তাহলে 10 × 10 100টা ঘর রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের সবথেকে প্রথম যেটা তিনটি জিনিস আমাদের বের করতে হয়। সবথেকে প্রথম আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের বড় ঘর, মানে এই বড় ঘরটা কটা বড় ঘর রয়েছে, 1 2 3 4 5, এই যে বড় ঘরটা কটা বড় ঘর রয়েছে সেটা কিন্তু আগে আমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে বড় ঘর, ঠিক আছে? তাহলে বড় ঘর রয়েছে আমাদের কটি রয়েছে? বড় ঘর রয়েছে 6টি, ঠিক আছে? বড় ঘর রয়েছে 6টি এবং একটি ঘর, যেটা এই যে একটি ঘর, আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাস নিচ্ছি, পরের দিনে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করে দেখাবো কীভাবে আমাদের গ্রাফের সাহায্যে আমরা এই কোনো ফলকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ঠিক আছে? এই যে আমাদের একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছ, তাহলে এদিকে 10টা, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, তো 10 100, তাহলে এই একটা ঘরে 100 করে রয়েছে, 100, তাহলে 200, 300, 400, 500, 600, তাহলে 6কে 100 দিয়ে গুণ করবো, 6কে গুণ করবো 100 দিয়ে, 6কে গুণ করবো 100, তাহলে এইটার আমরা যে এই যে 6টা যে আমাদের বড় ঘর রয়েছে তার যে ক্ষেত্রফল হবে, তাহলে 600 মিলিমিটার স্কোয়ার, 600 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? তো এই বড় ঘরের যে আমাদের একক 1 2 3 4 5 6, এই 6টি যে আমাদের বড় ঘর রয়েছে তার ক্ষেত্রফল হবে 600 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? এরপরে যেটা আমরা নেব, অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা, অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা, অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা, ঘরের সংখ্যা কতগুলো রয়েছে দেখে নাও। তাহলে আমাদের অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা আমাদের কতগুলো রয়েছে সেটা আমরা কিন্তু দেখব, ঠিক আছে? অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা কটি রয়েছে এখানে দেখে নাও। অর্ধ আবৃত মানে অর্ধেক আবৃত বড় ঘরের সংখ্যা, তাহলে অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা দেখো, এইটা রয়েছে একটা, এটা রয়েছে অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি, একটা, দুটো, এইটা একটা, তিনটে, 4টা, 5টা, 6টা, ঠিক আছে? অর্ধ আবৃত, তাহলে অর্ধেকটা আবৃত রয়েছে যে এটা, সেটা আমরা কটা নিয়েছি? 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা নিয়েছি, ঠিক আছে? তাহলে অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে? দেখো অর্ধ আবৃত, তাহলে আমাদের যদি পুরো বড় ঘরের যদি হয় তাহলে এটা কত? বড় ঘরটা হচ্ছে 100, তাহলে অর্ধেক যদি হয় তাহলে কত হবে? 50, ঠিক আছে? তাহলে এই 6কে আমাদের গুণ করতে হবে 50 দিয়ে, তাহলে 5 6 30, অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের 300 মিলিমিটার স্কোয়ার, 300 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? এরপরে আমরা বাকিগুলো গুনবো, যেগুলো হচ্ছে ক্ষুদ্র ঘরের সংখ্যা, আবৃত ক্ষুদ্র ঘরের সংখ্যা, ক্ষুদ্র ঘরের সংখ্যা, দেখো
ক্ষুদ্র ঘরের সংখ্যা আমরা কিন্তু গুনে গুনে নেব এগুলো। তাহলে দেখো এই বড় ঘরটা আমরা নিয়ে নিয়েছি 1 2 3 4 5 6। অর্ধ যেগুলো সেটাও নিয়েছি 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। এবার এই ঘরগুলো গুনতে হবে, এই বাকিগুলো এই যে এখানে রয়েছে, এখানে একটা রয়েছে, তারপরে রয়েছে এইখানে কিছু এইখানে নয়, এইখানে রয়েছে, আবার এইখানে কটা ঘর রয়েছে, এখানে কটা ঘর রয়েছে, এখানে কটা ঘর রয়েছে, এইখানে কটা ঘর রয়েছে, এই ঘরগুলো কিন্তু যোগ করতে হবে। ধরে নিলাম যে আমাদের আবৃত ক্ষুদ্র ঘরের সংখ্যা হচ্ছে 63 63, ঠিক আছে। তো একটা ঘর আমরা কত নিয়েছি 1 মিলিমিটার স্কোয়ার, তো 63 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 63 মিলিমিটার স্কোয়ার, 63 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এই ফলকের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা করছি যোগ, ঠিক আছে। যোগ করলে এটা আমাদের হবে 3, এটা হবে 6, তা হয়ে গেল, আর 6 3 9, 963 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে খুব সহজভাবে দেখো আমরা বের করে নিতে পারলাম যে এই ক্ষেত্রফল কত হতে পারে, ঠিক আছে। তাহলে খুব ভালোভাবে দেখো আমরা কীভাবে বের করলাম যে অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা, সবথেকে বড় ঘরের সংখ্যা কটি লিখে নিতে হবে, অর্ধ আবৃত বড় ঘরের সংখ্যা কটি সেটাকে আমার 50 দিয়ে গুণ করতে হবে, আবৃত ক্ষুদ্র ঘরের সংখ্যা কতগুলো আছে সেটা আমাদের যোগ বের করতে হবে, বের করে আমরা সব যোগ করে দিতে। এখানে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক বা সব থেকে ছোটো যেটা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যেটা উত্তর পেয়েছে 963 মিলিমিটার স্কোয়ার, রাইট। অতএব অসম আকৃতির পাতের অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 963 মিলিমিটার স্কোয়ার। এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কীভাবে খুব সহজেই কিন্তু আমরা গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল নির্ণয় করলাম, ঠিক আছে। তো এটা আমরা থিওরিটিক্যাল ক্লাস করলাম, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসও রয়েছে এবং আমরা প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু আমরা করব। প্র্যাকটিক্যাল ক্লাস দেখার জন্য আমাদের এই অ্যাপ যে রয়েছে পাই এডুকেশন, সেখানে আমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া রয়েছে। পাই এডুকেশন এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোর যেটা, সেখানে যদি তোমরা এই লেখো পাই এডুকেশন তাহলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে প্রচুর তোমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস দেখতে পারবে এবং শুধু তাই নয়, আমরা কিন্তু সেখানে অনলাইন ক্লাস নিয়েও থাকি এবং সেটা সরাসরি আমাদের ছাত্রছাত্রীর সঙ্গে যোগাযোগ থাকে। তোমরা যে প্রশ্ন করবে সেই প্রশ্ন উত্তর আমরা সরাসরি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেটা নিয়ে আলোচনা করব ওই অনলাইন ক্লাসের মধ্যে। তাহলে এই অ্যাপের মধ্যে আমাদের পাবে অনলাইন ক্লাস, আমাদের পাবে অনলাইন টেস্ট, এছাড়া বিভিন্ন ধরনের থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। আমাদের প্রতিটা জিনিস কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করে দেখাই যে কিভাবে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে হয়, কোনো একটা কিভাবে আমাদের এই ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, আয়তন কীভাবে নির্ণয় করতে হয়, সব ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে। আমরা আগেও বলেছিলাম যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, তাই অ্যাপটি ডাউনলোড করা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।